সতর্ক হয়ে যাই ভালো, আস্তে আস্তে চালাবো, অত তাড়াহুড়া করে যে লাভ নেই। তো আরামসে চলে যাব। আর 90 কিলোমিটার আজকে রাইড করতে হবে পাহাড়ে গাইস। তত মন জুড়িয়ে দিচ্ছে বাবা রে, কাঞ্চনজঙ্ঘা এখনো টকটক করছে, দারুণ লাগছে, ওয়েদারটা একেবারে ব্যাপক। আর কাঞ্চনজঙ্ঘা একেবারে সেই লেভেলের, সত্যি খোলামেলা চোখে যদি না দেখেন আপনারা এসে, তাহলে বুঝতে পারবেন না কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যতা কতটা। ওই যে এখন আমি দেখতে দেখতে যাচ্ছি, মানে আগে ধারে টাকার, তো কাঞ্চনজঙ্ঘাকে এখন পেছন ধারে ছেড়ে এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আসতে গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল আশিকুল রাইডার। তো গাইস আজকে 14 তারিখ জানুয়ারি, 14 তারিখ। আমি আছি এখন দার্জিলিংয়ে। কালকে এসছিলাম এখানে বাইক রাইড করে, মুর্শিদাবাদ থেকে সে দার্জিলিং বাইক রাইড করে কালকে এসছিলাম। এদিকে রাস্তার ভিউগুলো আপনাদের শ্যুট করতে পারিনি বৃষ্টির জন্য, তবে এই হোটেলটা বুক করেছিলাম। এসে 5টার সময় পৌঁছে গেছিলাম দার্জিলিং বড় রুমে। এখানে আমার গরম জল তো গরম হয়ে গেছে, বন্ধ করতে। আমি কিছু ভিউ দেখাচ্ছি আপনাদের, ফুটেজ বাইরেকার। এই কাঁচের পর্দা সরিয়ে দেখুন হোটেলটা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দার্জিলিংয়ের হোটেল থেকে ভিউ। তো এখন চা খাবো, অনেক ঠান্ডা। ওদিকে রোদ উঠে গেছে, তো আমি এই মাত্র বের হব এখন। তো গাইস আর বেশি দেরি করবো না, আমাকে বের হতে হবে। চলো এখন 900 টাকা শুকিয়ে প্যাকেট দিয়ে এখন পাচ্ছি। 900 টাকা হিটারে শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে জুতো তো শুকা হয়নি, জুতাটা ভিজি হয়ে আছে, সেজন্য প্যাকেট দিচ্ছি। তো গাইস এখন আমি বের হচ্ছি হোমস্টে থেকে, এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। আর এখন বাজে প্রায় 7:58, মানে 8টা বাজছে। আর গ্যাংটক এখান থেকে প্রায় 90 কিলোমিটার দেখাচ্ছে, 3 ঘন্টা টাইম লাগবে। তো দেখা যাক কত টাইমে যেতে পারি আর কীরকম রাস্তা, আর ভিউগুলো আপনাদের দেখাবো। তো আমার এই ভিডিওর সাথেই থাকুন। তো চলুন দেখতে থাকুন। এই যে গাড়ি আপে সাজিয়ে নিলাম, ফুল লোডিং দেখতে পাচ্ছেন। আর আমি এই হোটেলটাই ছিলাম, দেখতে পাচ্ছেন এই হোটেল এখান থেকে কাশিয়ান থেকে 25 কিলোমিটার, এখান থেকে এসে হোটেল। তো যারা মনে করছেন থাকবেন এই হোটেলে থাকতে পারেন, এখানে নাম্বার দেওয়া, আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো। তো আঙ্কেল আসছে, এটা होम स्टे। तो जब आएगा कोई तो डिस्क्रिप्शन बॉक्स में मेरा चैनल में नंबर दे देंगे। हाँ, तो नंबर में कॉल करेंगे और लोकेशन पे भेज देंगे, आ चलेगा। ठीक है, चलते। তো এখন রওনা দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো দেখা যাক কখন যেতে পারি। ও ভাই, সূর্য দেখা পাওয়া গেছে। এরকম ওয়েদার না হলে ঘুরে শান্তি নাই। সূর্য ছাটা না হলে পাহাড় এলাকায় সব করতে ভয়ানক হচ্ছে বৃষ্টি যদি হইতে লাগে, তো এসব রাস্তায় বাইক চালানো অনেকটা টাপের হয়ে যায়। এই পাহাড়ি রাস্তায় কাঁচটা লাগানো হয় না, পরিষ্কার করা হয়নি গাইস। তো বৃষ্টি হওয়ার পরে রাস্তাগুলো পুরো স্লিপ কাটার ভয় থাকে বেশি। তো চলুন দেখতে থাকুন। আর মেন ভিউ গালা তো দেখতে পাবেন। দেখুন ভিউ, দেখুন গাইস। ভিউ দেখুন একবার, এরে বাবা।
ভিউ দেখুন গাইস, ও ভাই কাঞ্চনজঙ্ঘা সে নেক্সট লেভেলের ভাই। এই যে মেঘের আবহাওয়া দেখতে পাচ্ছেন গাইস, মেঘ আমার মনে হয় পায়ের তলে ঢেকে আছে মেঘের ওই আবহাওয়া বাদল। আর ও বাবা কাঞ্চনজঙ্ঘা একদম কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে গাইস। ওই যে সামনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, পাহাড়টা কত সুন্দর লাগছে দেখুন। सर रास्ता ओके है ना, रास्ता ठीक है? गैंगटॉक में गैंगटॉक ठीक होगा ये ऐसे सीधा ना। हाँ अच्छा है, ठीक है। তো এদিকে কালকে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য স্লিপ কাটার সম্ভাবনাটা বেশি। তো ওখানে এক आर्मी कैंप आर्मी सैनिक बोल जो धीरे धीरे जाइए, स्लिप काटना का चांस ज़्यादा है जो বৃষ্টি हुआ है कल के। মানে আমি ভিজে ভিজে কালকে এসেছিলাম কাশিয়ান থেকে দার্জিলিং, তো ওটাই সতর্ক হয়ে যেতে বললো। তবে সতর্ক হয়ে যাই ভালো, আস্তে আস্তে চালাবো, অত তাড়াহুড়া করে যে লাভ নেই। তো आराम से चले যাব। আর 90 কিলোমিটার আজকে রাইড করতে হবে পাহাড়ে। এখান থেকে গ্যাংটক যাব আমি, তো কোনো চাপের নেই, ধীরে সুস্থে যাएंगे। তো চলুন দেখতে থাকুন। যত নিচের দিকে তাকাচ্ছি গাইস তত মন জুড়িয়ে দিচ্ছে। বাবা রে কাঞ্চনজঙ্ঘা এখনো টকটক করছে, দারুণ লাগছে, ওয়েদারটা একেবারে ব্যাপক। আর কাঞ্চনজঙ্ঘা একেবারে সেই লেভেলের, সত্যি খোলামেলা চোখে যদি না দেখেন আপনারা এসে, তাহলে বুঝতে পারবেন না কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যতা কতটা। ওই যে এখন আমি দেখতে দেখতে যাচ্ছি। তো কাঞ্চনজঙ্ঘাকে এখন পেছন ধারে ছেড়ে এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আস্তে ধীরে সুস্থই যেতে হবে, কেননা রাস্তা খুব কন্ডিশন ভিজা, স্লিপ কাটার চান্স বেশি। তো চলুন দেখতে থাকুন। তো গাইস মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়নি, রাস্তাটা পুরো শুখা শুখা লাগছে, মানে এদিকে বৃষ্টি হয়নি। এদিকে কোনো বৃষ্টি হয়নি, বাঁচা গেল, মানে শুখা রাস্তাটা পাওয়া যাবে, স্লিপ কাটার ভয়টা কম। স্লিপ না কাটার মধ্যেই তো একটু রিস্ক কাটা গেল। আর ওয়েদারটাও পরিষ্কার, ঝলমলে রোদ দিয়েছে, খুব সুন্দর ভাবে যাচ্ছে এখনো আপাতত। তো দেখতে থাকুন, একা বেঁকা পথ দিয়ে এখন যাচ্ছি গ্যাংটক। ভাই রাস্তাগুলো পুরো একদম ঘোরানি একেবারে, বুঝতে পারছেন। তো ঠান্ডা বলতে গেলে এখন পাটা ঠান্ডা লাগছে, কনকন করছে, মানে জুতাটা ভিজা ছিল, তবে ওটাই, তাছাড়া কোনো জায়গায় আর ঠান্ডা অনুভব করতে পারছি না, বা ঠান্ডা লাগে না, শুধু পা
পায়ের তলাটা ঘোটানি পর্যন্ত ওইটাতেই জুতা ভিজা ছিল, ওই কারণে ঠান্ডাটা লাগছে। তো কিছু করার নেই, এরকম অ্যাডভেঞ্চার সোলো রাইড করতে তো কষ্ট হবেই, হইতেই পারে কষ্ট, কষ্টর ফল মিঠা হতা হয়, তবু কথায় আসে না, তো ওই সমঝলো। তো ওটাই জেনে নেন যে কষ্টর ফল মিঠা হতে হবে। তো রাস্তা কি ভয়ানক রে ভাই, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। এক জায়গায় ক্যামেরাটা যে ঠিক করব, ওদিকে একটু ক্যামেরাটা সেট আপ হয়নি, রাস্তাটা ভালোভাবে ভিউটা দেখা যাচ্ছে না বাইক সহ। তো এক জায়গায় দাঁড় হয়ে ক্যামেরাটা একটু ঠিক করব। চলুন দেখতে থাকুন কতদূর কিভাবে যেতে পারি, চলুন।